ভাইয়ের চোখ উপড়ে দিতে পারে, তাও বাপের সামনে। এখন যুক্তি দেবেন লোকটা ভালো ছিল না, লোকটা খারাপ। তো খারাপ লোক হইলে কি আপনি তার চোখ তুলে দিতে পারবেন? এই যে চোখ তুলে ফেললো, কোরআনের এই ব্যাপারে বিচার আসেনি? কোরআনের বিচার হলো চোখের বদলা, আসতে কয়, চোখের বদলা হাতের বদলা, নাকের বদলা কানের বদলা, জীবনের বদলা। এ তো বুঝছেন। কোরআন আইন যদি এখানে থাকতো, ভিডিও ছড়াই আছে, মামলা হয়ে গেল, বছরের পর বছর আদালতে মামলা ঘুরবে না, 90 দিনের মধ্যে রায় হয়ে যাবে। আর রায়টা হবে তার চোখগুলা যেভাবে উপরে দেওয়া হয়েছে বিচারের মাধ্যমে, তার চোখও এভাবে, যে করছে তার চোখ এভাবে উপরে দেন, কিচ্ছু লাগবে না। জনসম্মুখে যদি এই কাজটা করা হয়, একটা বিচার করেন পুরা দেশ ঠান্ডা। কারণ তার মাথায় ঢুকবে, আমি যদি এভাবে চোখ তুলি আমারটাও তোলা হবে, বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু রাজনৈতিক পরিচয় দিয়া, টাকা দিয়া বিচারকে নিজের পক্ষে কিনে নিয়ে যায়, এই দৃষ্টান্ত আছে বলে বারবার অপরাধ সংঘটিত হয়। দাঁতের বদলা দাঁত, এই কথাটা আল্লাহ না বললেও তো পারতেন। আমি এটা পরে একটা মুচকি হাসি দিলাম আজকে। দাঁতের বদলা কি? তার মানে আপনি ঘুষা দিয়ে আমার দাঁত ফালাই দিছেন, এই দাঁত তো আর আমি পাবো না। সেজন্য আল্লাহ আইন করছে, আমার কোন বান্দার দাঁত তুই দেশ নাই, এটা ফালানেরও ক্ষমতা তোর। এই দাঁত কি আপনি আমাকে দিছেন না আল্লাহ আমাকে দিছে? আপনি আমার দাঁত ফালাই নাকি? এই চোখ কি আপনি আমাকে দিছেন না আল্লাহ দিছে? তো আপনি আমার চোখ নষ্ট করার কে? এই জন্য আল্লাহ ইনসাফ করলেন, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, নাকের বদলা। ঘুষা দিয়া নাক ফাটাই দিয়েছেন, তোমারটাও ফাটাই দেওয়া হবে। কারো জীবন নেওয়া হয়েছে, তারও জীবন চলে যাবে। আপনারা বলবেন হুজুর, শরীয়তের আইন কায়েম হলে সবার তো হাত কাটা যাবে না। সবার হাত কাটা যাবে না। রাসূল যে হাত কাটার আইন মদিনাতে করলেন, হাজার হাজার মানুষের হাত কাটা লাগছে? মাত্র কয়েকটা হাত কাটছে, এর মধ্যে নারী ছিল একজন, বাকিগুলো পুরুষ। কয়েকটা হাতে গোনা, কয়েকটার হাত কাটার পরে পুরা দেশ ঠান্ডা হয়ে গেছে। এই যে পাথর দিয়ে থেতলে দিল, যারা থেতলাইল তাদের বিচার না হইয়া উল্টা যারে থেতলাইছে তার অতীতের দোষ তাই নেই না, এটা জায়েজ করার চেষ্টা করা হয়েছে নাকি হয় নাই? আরেকটা কথা বলি শুনেন, আমাদের দেশের মুশকিলটা কি? কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, একজনের পাপের শাস্তি আরেকজন পাবে না, এটা কার আইন? কিন্তু আমার দেশে বাপে অপরাধ করলে ছেলের উপর এটা দেওয়া হয়, ভাই অপরাধ করলে বাইরে ধরে নিয়ে যায়, যা স্বামী অপরাধ করলে স্ত্রীরে ধরে নিয়ে যায়, স্ত্রী অপরাধ করলে ছেলেরে ধরে নিয়ে যায়। এমন ঘটনা বাংলাদেশে আসেনি? জুলুম, এটা জুলুম। এটা কি? এটা জুলুম। কোন ব্যক্তি যদি অপরাধ করেন সে শাস্তি পাবে, কিন্তু সে যদি দেশ থেকে চলে যায়, এতে ছেলেরে মেয়েরে মায়েরে ধরে নিয়ে যায়। এরকমের জুলুম আমাদের বাংলাদেশে নাই? এটা জুলুম, এটা হতে পারে না, কোন ক্রমে এটা জায়েজ হতে পারে না। এটা রাষ্ট্রের জন্য কল্যাণ হতে পারে না। অপরাধ যে করছে সে শাস্তি পাবে। গত 16 বছর যাবত যারা দেশ চালাইছেন, ওই দলকে, ওই সরকারকে যারা ক্ষমতায় বসাইছে সবাই কি অপরাধী ছিল? কথা আসতে বললেন কেন? সবাই কি অপরাধী ছিল? সবাই কি শাস্তি পাবে? শুনেন, আফসোস করে একটা কথা বলি, কুত্তার লেজ সহজে কি হয় না? সোজা হয় না। একজন জুলুম করে গেছে, পরে আমিও জুলুম করব, এটা হরির লোটের কথা। এটা কখনো ভালো মানুষের কথা হতে পারে না।